রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। আল্লাহ, এখন আমার বন্ধুর কি হবে? আমার বন্ধুর পরিবারের কি হবে? ওর বৃদ্ধ বাবা, বৃদ্ধ মা, প্রেগনেন্ট ওয়াইফ, কে দিবে আশা, কে দিবে ভরসা? চারদিকে শুধু নিরাশা নিরাশা। ঠান্ডা হও নিজেকে শক্ত করো। থ্যাংক ইউ স্যার। রেস্ট ইন পিস। কি বলেন না বলেন, সে কি মারা গেছে নাকি? কি বল, সে মরে নাই? অফিস থেকে বাইকে করে বাসায় যাচ্ছিল, সেই বন্ধু বাসায় না গিয়ে সোজা কোমায় চলে গেছে স্যার। এখন ডাক্তার বলেছে অনেক রক্ত লাগবে। স্যার আপনার রক্তের গ্রুপ কি? এনিথিং। স্যার এই জন্য আপনি স্পেশাল, রেয়ার। এত খুশি হবেন না, এই রক্ত তো পাওয়া যায় না। খুবই রেয়ার। দেখছেন স্যার, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমার বন্ধু আমাকে ফোন করেছে। এটাই মনে হয় শেষ কল। ধর। হ্যালো, আসতেছি তো, অফিস থেকে ছুটি নিতে হয় না? আসতেছি আমি, মীর আসতেছি, বন্ধু তুই থাক। ঠান্ডা হও। তুমি এক কাজ করো, তুমি যাও তোমার বন্ধুকে দেখে আসো। যাও। স্যার, বন্ধু মরে গেলে মরে যাক, আমি আমার কাজ ফাঁকি দিব না। আমার দায়িত্ব থেকে আমি এক পাও সরে দাঁড়াবো না স্যার। ঠিক আছে, সেটা বুঝলাম। অফিসে কোনো সমস্যা নেই, দরকার আর 5 দিন পরে আসো, সমস্যা নেই, কিন্তু আগে বন্ধুকে দেখতে যাও। জীবন মৃত্যুর ব্যাপার তো তুমি বুঝতে পারছো না। তুমি যাও, বন্ধুকে যাও, বন্ধুর কাছে যাও। যাবো স্যার। আর টাকা পয়সা লাগবে? টাকা পয়সা স্যার লাগবেই। আচ্ছা তুমি আগে দেখো, যাও, দিয়ে আমাকে যাও, ঠিক আছে? এখন যদি টাকা চাই, এখন তো না, এখন তুমি আগে যাও, সিচুয়েশনে দেখো, তারপর আমাকে বলবে, আমি যা পড়া করবো। থ্যাংক ইউ স্যার। আকাশ, এই যে আমার জান, আমার কলিজা চলে আসছে। চুপ করো, ফোনটা বের করে দেখো তো আমি কতবার ফোন করছি। একবার যে বলে আসতেছি, তারপর তো কোনো খবর নাই। অফিস ফাঁকি দিয়ে তুমি যদি টাইম মতো নাই আসতে পারো, তাহলে অফিসের সময় ডাকো কেন? তোমার সাথে দেখা করতে হলে আমার অফিস ফাঁকি দিয়ে আসতে হবে? অফিসে আমার পজিশন সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আমি ছাড়া অফিস অচল। আজকে বস কি করছে জানো? অফিসে ঢোকার সাথে সাথে বললেন, গার্লফ্রেন্ডের সাথে দেখা করে আসো, ডেট করে আসো, মন ভালো হলে তারপর অফিস করবা, নাইলে নাই, অফিস বাদ। কি বলতেছো? তোমার বস এত ভালো? সবার জন্য না, শুধুমাত্র আমার জন্য। কারণ কি, মানিকে মানিক চিনে। আমি যে একটা হীরার টুকরা, এটা আমার বস চিনে ফেলছে। আমাকে অফুরন্ত ছুটি দিয়ে রাখে, যত দিন খুশি তুমি ছুটি কাটাও। আমি ছুটি নেই না, কারণ দায়িত্ব আছে না। আসল কথা বলা হয়নি। বস কি করছে জানো? আমাকে পার্টনারশিপ অফার করে বসছে, কিন্তু আমি রাজি হইনি। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, রাজি হও না কেন? এত বড় একটা অপরচুনিটি কেউ মিস করে? তুমি বুঝতেছো? এত বড় কোম্পানির পার্টনারশিপ, মাই গড, তুমি রাজি হয়ে যাও। আমাদের একটা ভবিষ্যৎ আছে না বাবু? ভবিষ্যতের কথা চিন্তা করেই তো রাজি হই নাই, কারণ বস একটা শর্তও দিচ্ছে। কি শর্ত? বসের একটা আদরের সুন্দরী মেয়ে আছে, নাম দুলালি, তাকে বিয়ে করতে হবে। আমি শুনে তো খুব রাগ করে ফেলছি। বলছি না, আমার এত সুন্দর গার্লফ্রেন্ড থাকতে আমি দুলালিকে বিয়ে করতে যাব? আমি বলছি পার্টনারশিপ কেন, ওনারশিপও যদি দিয়ে দেয় তাও আমি রাজি না। কারণ আমার গার্লফ্রেন্ডের নাম কি? মারিয়া, তাকে যাবো না কোনোদিন ছাড়িয়া। আমার ভুল কোনো মানুষের হাত ধরি নাই। I love you. I love you too. আচ্ছা,
চলো কিছু অর্ডার করি, হালকা পাতলা খেলেই হবে, কারণ পেট তো ভরা দুজনেরই। আহা, আমি তো তোমার আমার পছন্দের সব খাবার অলরেডি অর্ডার করে দিয়েছি। হ্যাঁ, এই যে দেখো এখানে কি পছন্দ তোমার। এই যে আমি প্রথমে মনে করো আমাদের সালাদ দিয়েছি, চিকেন ক্যাশনাট সালাদ দিয়েছি একটা, তারপর হচ্ছে স্যুপ দিয়েছি আমি, তোমার জন্য একটা থাই থিক স্যুপ, আমার জন্য একটা ক্লিয়ার স্যুপ, তারপর আমি চিকেন প্ল্যাটার দিয়েছি, তোমার জন্য একটা, আমার জন্য একটা, ঠিক আছে। এরপরে আর আর স্টেক নিয়েছি, হ্যাঁ আমি তো তোমাকে বলিনি, বিফ স্টেকটা নিয়েছি, তোমার তো পছন্দ, দ্যাটস নিয়েছি। ওইটার সাথে আমি আমার জন্য চিকেন একটা নিয়েছি। আর বুঝছি, আমার সব পছন্দের খাবারই তুমি অর্ডার করছো, আর বলা লাগবে না। ঠিক আছে না অর্ডার? হ্যাঁ সিনথিয়া, হ্যাঁ বলো। অফিসে? হ্যাঁ কেন? আচ্ছা আচ্ছা, আমি তাহলে এসে তারপর দেখতে পাবো। তুমি একটু বসো, আমি ওয়াশরুম থেকে আসতেছি। আরে মারিয়া। মামা, হ্যাঁ, তুই এখানে কি করিস? আমি তো এক ফ্রেন্ডের সাথে আসছি, তুমি এখানে? আমার একটা মিটিং আছে কনফারেন্স রুমে, আমার গেস্ট আসবে। আচ্ছা, কেমন আছো তুমি? আছি, ভালো আছি। তো ওই তোর ফ্রেন্ডকে দেখছি না, কি আসেনি এখনো? না, আসছে, ওই ওয়াশরুমে গেছে। আমাকে তো ফার্ম গেটের ওভার ব্রিজের ফকির বানায় ছাড়বে। তো খাবার কি অর্ডার দেয়? আগে জানলে আমি কাজী আর বরযাত্রী নিয়ে আসতাম, বিয়ের অনুষ্ঠানটা সেরে ফেলতাম এখানে। সব মিলে কত টাকা? ৬,৭৫০ টাকা। পকেটে আছে মাত্র ২,০০০ টাকার মতো। হ্যাঁ, আব্বা মা তো খুলনাতেই, আমি তো এখানে এক হোস্টেল থেকে পড়াশোনা করছি। কতবার বললাম তুই আমার বাসায় থাক, আমার বাসায় থাক, তুই তো শুনবি না। মামা এখন লাগবে না, যদি কখনো ঝামেলা হয় আমি তোমাকে অবশ্যই। হ্যাঁ আমি জানি, তুমি তো ছোটবেলা থেকে খুব ইন্ডিপেন্ডেন্ট। তুমি এখানে এসে কথা বলো না, আসো। আরে মিহিরানি, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো ভালো ভালো। কি ব্যাপার, তুমি এখানে কেন? তোমার না রক্ত দিতে যাওয়ার কথা? যাওয়ার কথা মানে কি স্যার? আমি রক্ত দিয়ে চলে আসছি, খুব টায়ার্ড লাগতেছিল স্যার, এই জন্য ভাবলাম একটু রেস্টুরেন্টে খাই। ডাক্তার এটাই বলে দিছে আমাকে। বাহ বাবা, তোমার রক্তে তো দেখি বেশ জোর। অল্প সময়ে 2 ব্যাগ রক্ত দিয়ে হাসপাতাল থেকে সরাসরি রেস্টুরেন্টে চলে আসছো। ভেরি গুড। বয়স কম না স্যার? তার মানে তুমি মামার অফিসে জব করো? কি বলো, উনি তোমার মামা নাকি? আপন না, তবে আপনের একটু বেশি, তাই না মা? একদম মামা। ও, তো তোমরা ফুড এনজয় করো, আমার গেস্ট চলে আসবে। হ্যাঁ, আমি ফুড অর্ডার দিয়ে আসি। বসো। দুলালিকে? আমার তো দুঃসম্পর্কের কোনো মামা তো বোনের নাম দুলালি না, তাহলে দুলালিকে? দুলালি তো আমার বসের মেয়ের নাম। তোমার বস তো উনি, ওনার তো কোনো মেয়ে নাই দুলালি নামে। উনি বস, কিন্তু লোকাল বস। আমি আর উপরের বসের কথা বলছি, হেড অফিসের বসের কথা বলছি। ওই বসের মেয়ের নাম দুলালি আছে, এই বস নিয়ে পড়ে আছে। বুঝলাম, কিন্তু রক্তদার ব্যাপারটা তুমি আমাকে বলো নাই কেন? দান খয়রাত করলে মানুষকে বইরা বেড়াইতে হয় না। ভালো জিনিস, এটা তুমি আমাকে বলতে পারতা না? বললে তো আমি খুশি হয়ে যেতাম নাকি? তুমি না মুডটাই নষ্ট করে দাও, আমার না খাইতে ইচ্ছেই করতেছে না। আলহামদুলিল্লাহ। এই ভাইয়া, খাবারটা ক্যান্সেল। কোনো ক্যান্সেল না, আপনি পার্সেল করেন খাবারটা। আরে কি বলো, পার্সেল না করে তার থেকে অল্প কিছু খেয়ে যাও, গরম গরম। পার্সেল করলে ঠান্ডা হয়ে যাবে। খাবারটা পার্সেলের নিচে আসো, আমি ওয়েট করতেছি, তাড়াতাড়ি আসবা। খরচের হাত থেকে কোনোভাবে বাঁচতে পারলাম না। এক্সকিউজ মি, পার্সেলটা হয়েছে? নিয়ে আসুন। সবগুলো আছে এখানে? ঠিক আছে। ও বিল, ওই যে স্যার দাঁড়িয়ে আছে না, উনি বিল দেবে। স্যার, কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, নিয়ে নিন। হ্যাঁ, থ্যাংক ইউ। টিপস নিয়ে নিন। আসসালামু আলাইকুম। জানে ওরে দিলি না কেন? ইস রে,
মিস করলে কেমনে হবে? আরে কই গেলা? বেল বাজতেছে, একটু দরজাটা খুলো। আরে তুমি খুলে দাও না, আমি তো পাকঘরে রান্না করতেছি। কি এমন রান্না করতেছো? কি এমন রসুন তো করতেছো? আমি একটা ইম্পর্টেন্ট খেলার মাঝখানে আছি, আমি কি করে দরজা খুলবো? জানো, একটু খোলো। সারাটা দিন আমারে খাটাও, একটা কাজও তুমি ঠিক মতো করো না। ও তুই বাজার নিয়ে আসছো? আচ্ছা, তোর দুলাভাইয়ের যে কাপড়গুলো আমার কাছে ছিল লন্ড্রি থেকে, ওগুলো আনাস নাই? দুলাভাই আনে না এগুলা? আমি ইম্পর্টেন্ট খেলা রেখে এখন জামা কাপড় আনতে যাবো লন্ড্রিতে? না, ওটা কি আমার কাজ? কালকে কিন্তু মনে করে নিয়ে আসিস। সামনে দাঁড়া কেন? একটা ক্রাইসিস মোমেন্ট আছে, একটা কোশ্চেন মোমেন্ট, একটু চাপো। দুলাভাই, এই মেসি আর নেইমার যে সুখে আছে, আপনি তার থেকে বেশি সুখে আছেন, এটা বিশ্বাস করেন আপনি? হ্যাঁ রে শালা বাবু, এটা তুমি কি বললা? কোথায় আগরতলা, কোথায় চকিরতলা, ওরা কোথায় আর আমি কোথায়? হ্যাঁ, ওদের মতো অবস্থানে থাকলে আমি তোমার বোনকে বিয়ে করতাম? আমি তো তাহলে অন্য জায়গায় থাকতাম, অন্য কোথাও আমার অবস্থান হইতো। ওদের সাথে আমার তুলনা করো। সেটাই, আপনার আসলে কারোর সাথে তুলনা হয় না, আপনি অতুলনীয়। ওয়ান পিস মেড, কারিগর ডেড। দুলাভাই, আপনারা দেখলে আমার মাঝে মধ্যে হিংসা হয়। আপনার তো কিছুই করা লাগে না, যখন টাকা লাগে তখন এই শালাবাবু আছে, এটিএম কার্ড পাঞ্চ করেন, টাকা বের হয়। কোনো কিছু দরকার হলে হুকুম করেন, সব হাজির করতে হয়। আবার আছে বউ, কত রকম সেবা পাচ্ছেন আপনি, বডি মাসাজ, ফুট মাসাজ, আহ সুখ আর সুখ। হ্যাঁ, এই একটা একদম মার দেখা একটা পয়েন্ট বলছো তুমি, একদম পারফেক্ট পয়েন্ট। শোনো, মেসি নেইমারের টাকা আছে, কিন্তু ওরা কি আমার মতো আরামে আছে? আমার টাকা নাই, কিন্তু আমার হচ্ছে তুমি। তোমাকে বলার সাথে সাথে একদম আলাদিনের জিনের মতো সবকিছু আমার সামনে হাজির করে দাও। আমার আছে কে? তোমার বোন, আমার বউ, টু ইন ওয়ান, একদম একের ভেতরে দুই গুণ। একটা বললে দুইটা করে করে। মাথা ব্যথা, সে মাথার মধ্যে তেলও মেখে দেয়, মাথাও টিপে দেয়। পায়ে ব্যথা, মলমও দিয়ে দেয়, পাও টিপে দেয়। আর তোমাদের যে স্ট্যাটাস, করবা নাই বা কেন? আমি একটু বেশি ডিজার্ভ করি। তোমরা যা করো মেনে নিছি, কিছু তো করার নাই। তুমি দাঁড়ায় আছো কেন? ডিনার রেডি করছো? শোনো, এখন থেকে গুনে গুনে 21 মিনিট পরে আমি খাইতে বসবো। এত কিছু খাওয়ার পর আপনি আবার ডিনার করবেন? আরে এটা তো স্টার্টার ছিল। আরে কাদের কি কি বুঝায়, গরিব বলে যা হয়। স্টার্টারও বোঝে না, ডিনারও বোঝে না, জ্বালার মধ্যে আছে। কারে কি বলিস? ওর লজ্জা বলে কিছু আছে? শুধু শুধু আমাদেরকে কতগুলো কথা শোনায় চলে গেল। তুমি আর কথা বলো না, তোমার জন্য ওনাকে আমি কিছু বলতে পারি না। কিছু বললে তো ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দাও। ঠিক আছে, তুই তাহলে বল, কালকে চলে যাই, আমার তো কেউ নাই এই দুনিয়াতে। যাও, শুরু করলো, প্লিজ এখন কান্নাকাটি শুরু করো না। কিছু বলতে শিখো, ওনাকে কিছু বলো। কি দিলা? ছাড়ো, ছাড়ো তুমি। কি রাঁধছো? এটা কোনো রান্না হয়েছে? জামাইট কতগুলা? কি বাজার করছো শালা বাবু? মরা মুরগি না বুড়া মুরগি একটু দেখবা তো নাকি? বাজারটাও করতে শিখলা না। আর তুমি, তোমার কাজটা কি? তুমি রান্না করে স্বামীকে খাওয়াবা, একটু ভালো মন্দ রান্না, সেটা তো তুমি পারো না। কেন, রান্না ভালো হয় নাই? অসাধারণ রান্না হয়েছে। আহা, ওয়াও রান্না, সেই রকম রান্না, বিউটিফুল রান্না। এটা খাওয়া যায়? জামাইট কতগুলা? একটু রান্না, একটু মনোযোগ দিয়ে সুন্দর মতো রান্না করবা। এই কাজটাও যদি না পারো, তাহলে কেন আসো? না করতে পারে বাজার, না করতে পারে রান্না। দুলাভাই, আপনি যেহেতু রান্নাটা ভালো বুঝেন, রান্নাটা আপনিই করেন।
আর না হয় আপাকে একটু রান্না শিখাইলেন, তাহলে তো ভালো হয়, তাই না? আমি যে রানবো, আমি কি মেয়ে মানুষ? এটা কি পুরুষ মানুষের কাজ? তাহলে বাজারটা করেন, তাজা মুরগি, নরম মাংস দেখে কিনতে পারবেন। এটা তুমি কি বললা? এটা তুমি কি বললা শালা বাবু? আমি বাজার করব? বাজার করবে তোমাদের মতো বাজারের বংশের লোকজন। আমার কাজ তো এটা না। আমি কোন বংশের মানুষের মাথায় রাখো? আমার বংশটা একবার দেখো। আমাদের এক তুরিতে মানুষ বাজার একদম টেবিলে আনছে, আরেক তুরিতে খাবার মুখে ঢুকাই দিছে। বুঝছি, ফ্যামিলির হাল আমাকেই ধরতে হবে, নইলে আর চলতেছে না। টাকাই মেনু শুধু, তুমি আমাকে টাকা ম্যানেজ করে দাও, আমি ব্যবসা করব। ব্যবসার টাকা আমি ফ্যামিলিতে কন্ট্রিবিউট করব, তাহলেই সব ঠিক হয়ে যাবে। ডেজার্ট আছে? জি মিষ্টি, দই, পায়েস, ক্ষীর এই টাইপের কোনো কিছু আছে? না, এই টাইপের কিছু তো নাই। কোত্থেকে থাকবে? হ্যাঁ, এগুলো তো আমার পক্ষে খাওয়া সম্ভব না। এগুলো তো আমার স্ট্যাটাসের সাথে যায় না। তোমরা আসো, তোমরাই খাও, এগুলো তোমাদের স্ট্যাটাসের সাথে যায়। খাও, তুমি খাও, খাও, আমি ঢাইলে দিই। হাত ছড়ো, আমি দিচ্ছি, নষ্ট হবে না। খাবার নষ্ট করা ভালো না, খাও। মিষ্টি মনে হয় আছে, আমি নিতেছি। দেখো তো কাটক গেল নাকি কারেন্ট গেল, কি হলো দেখো তো। তুমি যাও, নাহলে তোমার বাইরে পাঠাও, ওই নবদ্বীপে পাঠাও। দেখো ওর কাছে আসলো কি? এই তুমি কি সারা রাত মুভি দেখবা নাকি? আশ্চর্য। এই এই তোমার কি হইছে? হ্যাঁ? এই মিয়া, 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 দেখ তো তোমার কি অবস্থা করে রাখছে। মিয়া, 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 ওঠো, ওঠো। তোমার এই অবস্থা কে করছে? হ্যাঁ? তোমার এই অবস্থা কে করছে? কি হয়েছে? দুলাভাই কি ডাকাতি ধরছিল নাকি? কি হয়েছে দুলাভাই? কি হইছে রে? হ্যাঁ? কে করছে এই অবস্থা? আরে আগে কইলা দে। আরে আমার এই অবস্থা কে করছে? ব্যথা লাগে? কে করছে এই অবস্থা? কে করছে তোমারে? উদ্ধার ছিল এ পড়তে হয়ে পড়ে আসছে তুই এমন মারা মারছে। কি বলে দুলাভাই? ভূত আসবে কোত্থেকে? ভূত কোত্থেকে আসবে মানে? এই কানারা দিয়ে একদম ঘুরে ঘুরে আসছে, আমি নিজের চোখে দেখছি। ভূত আসলে কি টাকা যাচ্ছে নাকি? কথা বুঝতে পারো না? ভয় পেল না? মারছে নাকি? মারছে মানে মাইরে আমার বর্তা মারে ফেলছে। আল্লাহ গলায় ফাঁস দিয়ে তো মাইরে ফেলে নাই, তাই তো বেশি মারার চেষ্টা করছে, আমাকে মারতে আসছিল। আরে আরে জানে বেঁচে গেছেন আপনি। ভয় পেয়েছেন? হ্যাঁ, গলার মধ্যে অনেক জোরে জোরে গুটি মারছে। কেমন বউ তুমি? আমারে বুঝতে পারে বলে তুমি পাশে থাকতে পারো না? ভুল হয়ে গেছে। তুমি ভয় পেয়েছে? গরম দুধ খাও আর একটা কাজ করো, ওই যে দায়ের উপরে তুমি লবণ দিয়ে লোহা ছাকানো লবণ খাওয়াই দিও, তাহলে ভয়টা কাটবে। আচ্ছা চলো, চলো রুমে চলো। বউ নামের কলঙ্ক তুমি। শাহরুখ খানের মুভি দেখছেন আপনারা? এই কপাল আমাদের ছিল না। প্রথম যখন জয়েন করছিলাম কি যে চাপ আমাদের ছিল উপরে, মানে আপনারা ঠিকই 5টা বাজে ছুটি নিয়ে যায় মুভি দেখতে পারেন, কিন্তু এটা আমরা পাই না। আড্ডা দিতেছো, একটু সময় পেলে আড্ডা শুরু করে দাও। উন্নতি করতে হবে না লাইফে? এইভাবে হয়? একটু সময় পাইছো, আড্ডা দিচ্ছ, নতুন কিছু নিয়ে ভাবো। আর বললেন না ব্রো, মানে পুরুষ মানুষের জন্মগ্রহণ করা মানে কি জানেন? সবসময় একটা চাপে থাকা, আর সবসময় কাঁধে একটা দায়িত্বর বোঝা নিয়ে চলা, যেটা আমি চলতেছি, আমি বুঝতেছি এটা জ্বালাটা কি। ধর মিয়া, কি বললো এটা? ব্যাপারটাকে পজিটিভলি দেখো। আমরা কারা? আমরা পুরুষ।
পুরুষ মানে দায়িত্ব পালন করবে, দায়িত্ব গ্রহণ করবে। এই যে আমাকে দেখো, আমি এত সুন্দর একটা চাকরি করে ঢাকা শহরে এত বড় একটা ফ্ল্যাট নিয়ে থাকতেছি। শুধু একা থাকি না আমি, আমার বোন দুলাভাইকে জোর করে রাখতেছি। আমার দুলাভাই তো থাকতেই চায় না, সে তো সহজ সরল মানুষ। সে বলে কি, তোমার এখানে থাকলে নিজেকে ঘর জামাই মনে হয়। আমি বলছি ভাই থাকেন আপনার, সমস্যা নেই, আমার ভাল লাগে। প্রত্যেকদিন ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে দুলাভাইকে জামাই আদর করি। সুখে আছে, আমিও সুখে আছি। দুলাভাই আরে খাবো না রে ভাই, খাবো না এখন। খান না। আরে খাওয়ার মুড নাই এখন। দুলাভাই এমন ভাই আমি গার্লফ্রেন্ড নিয়ে খুব খুব বিপদে আছি বুঝছেন। মানে এত ডিমান্ডিং, গত 2 মাসের স্যালারি দিয়ে আমি একটা আইফোন কিনে দিছি, তারপরও আরো ডিমান্ড করে। একটু সাজেশন দেন না ভাই। মানে গার্লফ্রেন্ড নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নাই তো। গার্লফ্রেন্ডকে একদম পাত্তা দিবা না, অ্যাভয়েড করবা। এরা কি, এরা যন্ত্রণা। এদেরকে যত ইম্পর্টেন্স দিবা যন্ত্রণা তত বাড়বে। আমার গার্লফ্রেন্ডকে আমি একটা কথা বলে দিছি যে তুই তোর মতো থাকবি, আমারে কোনো কাজে ডিস্টার্ব করতে পারবি না। প্রেমের আগে যেভাবে আমার পিছনে ঘুরঘুর করছস, প্রেমের পরেও আমার পিছনে ঘুরঘুর করতে হবে। আমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ, তাই না? আমি যদি কর্পোরেট জগতে না আসতাম, যদি ফিল্মি লাইনে চলে যেতাম, আচ্ছা কই থাকতাম, কি পরিমাণ শাইন করতাম চিন্তা ভাবনা করে দেখছো? কানে ধরে উঠবস করো। কি বলো, রাস্তাঘাটে কানে ধরে উঠবস করবো? করবা কি করবা না? শুরু করো। 1 2 3 4 আবার হাসে। হয় নাই। 4 5 আর 2টা। শোনো, আসলে দুনিয়াটা হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। তুমি যত নরম হবা, গার্লফ্রেন্ড তত গরম হবে। তুমি যখন গরম হয়ে যাবা, তখন দেখবা সে মোমের মতো গলে গেছে। সবসময় আমাকে ফলো করবা, আমি কখন কি করি এটা দেখবা। তাইলে উন্নতি তর 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 করে চরম শিখরে পৌঁছে যাবা, বুঝছো? হা করে তাকে থাকলে শুধু হবে না। এই দেখো, আমার গার্লফ্রেন্ড ফোন দিতেছে। ফোন দিছে তো কি হচ্ছে, আমি তো ফোন ধরবো না। আমার যখন ইচ্ছা হবে তখন ধরবো, যখন ইচ্ছা হবে না তখন ধরবো না। তো প্রেম করে বলে কি মাথাটা কিনে নিচ্ছে, যখন ফোন দিবে মনে হচ্ছে তখন ফোন দেয়, হ্যাঁ জান কেমন আছো, দরকার নাই, ফোন ধরবো না। এগুলো পেইন। এইসব গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড সবসময় দৌড়ের উপর রাখতে হবে। যদি হাঁটার উপর রাখো তাইলে এই বিপদে। গার্লফ্রেন্ড যন্ত্রণা। যেটা বলতেছিলাম, গার্লফ্রেন্ড মানে হচ্ছে ব্লেসিং। ইউনো, আজকে আমার এই অবস্থা কেন? শুধুমাত্র আমার এই গার্লফ্রেন্ডের জন্য। আইসো। তোমরা কি কানা না বোকা? একটা মানুষ পেছনে দাঁড়ায় আছে, বলবা না? নিজে দাঁড়ায় গেছো, আমাকে বিপদে ফেলে দিছো। আজব ভাই, আপনি না বললেন যে আপনার গার্লফ্রেন্ড আপনি ভয় পান না, তাহলে এখন ভয়ের কি আছে? তোমার প্রমোশনটা আমি দেখতেছি, কিভাবে হয় দেখবো। মানে মারিয়া, আর কখন শোনো না, আমি আসলে ওইভাবে বলি নাই, তুমি ভুল শুনছো। মারিয়া, এই মারিয়া, এই মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি জীবনে তোমাকে নিয়ে আর কোনো আজে বাজে কমেন্ট করবো না। সত্যি তো? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। না, এইভাবে বলতে হবে না, তোমাকে শপথ গ্রহণ করতে হবে। আমি যেটা যেটা বলবো তোমাকে সেটা সেটা বলতে হবে। বলবো। আমি শপথ করিতেছি যে জীবনে আর কোনোদিন আমার একমাত্র গার্লফ্রেন্ডের অনুপস্থিতিতে তাহাকে লইয়া কোনো রকম কুটনামি করিব না। জীবনে আর কোনোদিন আমার একমাত্র গার্লফ্রেন্ডের অনুপস্থিতিতে তাহাকে লইয়া কোনো রকম কুটনামি করিব না। তাহার সম্পর্কে কোনো রকম কুৎসা রটাইব না। তাহাকে লইয়া কোনো রকম কুৎসা রটাইব না। তাকে মন থেকে ভালোবাসবো আর তার সব কথা মেনে চলবো। তাকে মন থেকে ভালোবাসবো আর তার সব কথা মেনে চলবো। ভেরি গুড। আজকের মতো তোমাকে ক্ষমা করা হলো। থ্যাংক ইউ। কিন্তু
আমার একটা শর্ত আছে। একটা শর্ত কেন, তুমি হাজারটা শর্ত বলো, সব পালন করবো। হাজারটা দরকার না, একটা আগে শুনো। তোমার সাথে না রিলেশনের পর থেকে রিক্সায় ঘুরতে 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 আমার জীবনটা না রিক্সাময় হয়ে গেছে। তুমি এখন একটা বাইক কিনো প্লিজ। একটা বাইক? এটা কোনো কথা বললা? তুমি বললে আমি 4 চাকার গাড়ি কিনে ফেলতে পারি। 4 চাকার গাড়ি কিনতে হবে না, আপনি 2 চাকার একটা বাইকই কিনেন। আপনার কাছে মাথা রেখে আমি একটু ঘুরবো। আমার প্রত্যেকটা ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের গাড়িও আছে, বাইকও আছে, যখন যেটা মন চায় সেটা নিয়ে লং ড্রাইভে চলে যায়। আমিও যেতে চাই। বাইক যে কিনবো, বাইক কেনার টাকা কি আছে আমার কাছে? সাইকেল বললেও তো চলতো, সাইকেল চালাইতে তো আর তেল লাগে না। কি বিড়বিড় করতেছো? চলো আজকে তোমাদের বাসা যাবো, তোমার আপুর হাতের খিচুড়ি খাবো। আরে কি বলো, বসো। বাসায় যাবো মানে? বাসায় দুলাভাই না? দুলাভাই বাসায় থাকলে কি আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যেতে পারি? উনি মাইন্ড করবে, উনি এগুলো পছন্দ করে না। ধুরো, দিলা তো মনটা খারাপ করে। বলো কি করলে তোমার মন ভালো হবে, সেটাই করবো। শপিং করলে আমার মন ভালো হয়ে যায়। আজকে তাহলে আমার যা যা পছন্দ হবে সবকিছু তুমি কিনে দিবা। চলো। খিচুড়ির অপশনটা ভালো ছিল, ফোন দিয়ে দেখি দুলাভাই বাসায় আছে নাকি। না না না, এখন আর খিচুড়ি খেতে ইচ্ছা হচ্ছে না। আরে না, দুলাভাই না থাকলে আমরা যাইতাম, অসুবিধা কি? দরকার নেই, খিচুড়ি পর খাওয়া যাবে। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। এই যে শালা বাবু, ভূতের রহস্য উদ্ঘাটন হয়ে গেছে। এই সেজুদি, কই তুমি? এদিকে আসো, ভূত ধরা পড়েছে। কি বলেন ভূত ধরা পড়বে মানে? ভূত একটা অদৃশ্য জিনিস, আপনি ধরবেন কিভাবে? আর আপনি কি ভূত ধরার কবিরাজ? ভূত? কই ভূত? আমি দেখাচ্ছি, এই যে আমার সামনে জলজন্তু ভূত বসে আছে। আরে এটা তো আমার ভাই মিহির। ওরে তুমি চিনতে পারতেছো না? আমি চিনতে পারতেছি, তোমার আদরের ছোট ভাই ভূত সেজে সেদিন আমাকে, থাক আমি আর বললাম না বাকিটা, নিজের মানিজ্যত নিজের কাছে ধরে রাখলাম। আরে আপা, তুমি দুলাভাইয়ের কথা বিশ্বাস করো না তো। আমার নামে শুধু শুধু অপবাদ দিচ্ছে। আমি একটা ভীতু ছেলে, ভূতের নাম শুনলে ভয় পাই। আমি ভূত শাস্তি যাবো কেন? দুলাভাই আপনার বিশ্বাস হয় না আমার কথা? বিশ্বাসের মা মরে গেছে অবিশ্বাসের যন্ত্রণায়। এই দেখো আমার কাছে প্রমাণ আছে, এই দেখো, এই যে এগুলো দিয়ে যা করার করেছে, ওর রুমে সার্চ করে আমি পেয়েছি। দুলাভাই আমার মনে হয় কি, ভূত আপনাকে মারছে না, এরপরে এইসব স্কচ টেপ, দড়ি, কাপড় এগুলো আমার রুমে রেখে গেছে যাতে আমি ফেসে যাই। আমি যদি আপনাকে সত্যি সত্যি ভূত সেজে মারতাম, তাহলে এই জিনিসগুলো কি আমার রুমে সাজায় রাখতাম? তোমরা এসব কি শুরু করছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি সব বুঝতে পারতেছি। তোমার সাথে সংসারটা আমি করি, এটা কেউ চায় না। ওকে ফাইন, করলাম না সংসার, করলাম না আমি সংসার। আমি সকালবেলা আলো ফুটলে চলে যাব। সংসার যদি আমাকে করাতে হয়, আমাকে টাকা দাও, 5 লাখ টাকা দাও। ওই টাকা দিয়ে আমি ব্যবসা করব, ওই লাভের টাকা তোমাদের মুখের মধ্যে ছুঁড়ে মারবো। এই সংসারের দায়িত্ব আমি বুঝে না নিলে কাজ হবে না। তাহলে তুমি তোমার ভাইয়ের সংসারে থাকো, সকালে আলো ফুটলে আমি চলে গেলাম। এত টাকা আমরা কোথায় পাবো? কোথায় পাবো? মায়া কান্না করো না, তোমার ভাই অনেক বড় টাকার চাকরি করে, এই টাকা তার জন্য কোনো টাকা না। 5 লাখ টাকা সে ম্যানেজ করবে। ভাই, তোর দুলাভাই সব কি বলে গেল? বাইরে সে তো ব্যবসা করার জন্য টাকা চাইছে, অন্য কিছু করার জন্য তো চাই নাই। লাভের টাকা তো আমাদের সংসারে ইনভেস্ট করবে। ভাই আচ্ছা আপা, আমি দেখতেছি, তুমি কান্না করো না তো, যাও এখান থেকে। আব্বা বাইরে থাকলে তো আমার আজকের এই দিন দেখতে হতো না। ভাই তুই টাকার ব্যবস্থা করবি বল। আচ্ছা বললাম তো আমি দেখতেছি, তুমি যাও না। তুই টাকার ব্যবস্থা না করলে আমি গলা ধরে দিয়ে মরে যাবো, আমার আর কোনো উপায় থাকবে না। আপা প্লিজ যাও তো, আমি চেষ্টা করব, যাও। হ্যালো মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? এই তো বাচ্চাদের নিয়ে সময় কেটে যাচ্ছে। সেজুতি, জামাই বাবুজি ওরা কেমন আছে? তোমার কথা মতো আপা দুলাভাই তো এখন আমাদের বাসাতে থাকে। দুলাভাই তো সবসময় হইচইয়ের মধ্যে থাকে, এখন আর একা একা লাগে না, ভালোই লাগে বাসায়। তোমার উপর অনেক প্রেশার যাচ্ছে। তোমার একার উপার্জনে ঢাকায় বাসা ভাড়া, খাওয়া দাওয়া, এত এত খরচ, তার উপরে সময় সময় জামাই বাবুজির আবদার আমি তো জানি। একটু মানায় গুছায় নাও বাবা। চিন্তা করো না মা, সব ঠিকঠাক চলতেছে। তুমি শুধু আমার জন্য একটু দোয়া করো। দোয়া করি বাবা, সব সময় সঠিক পথে চলবে, কখনো মিথ্যার আশ্রয় নেবে না। বোনের দিকে একটু খেয়াল রেখো।
ঠিক আছে মা। খোদা হাফেজ। স্যার আপনার মন মানসিকতা ভালো থাকলে একটা কথা বলি। আমার মন মেয়েটা তো ভালো, তুমি জরুরি কথাটা বলে ফেলো। কি বিয়ে শাদী করছো নাকি? কি যে বলেন না স্যার, যে কটা টাকা স্যালারি পাই তাদের তো প্রেমের ফুলই ফুটে না, বিয়ের ফুল কিভাবে ফুটবে। তবে স্যার আমার বিশ্বাস আপনি খুব শীঘ্রই আমাকে একটা প্রমোশন দিবেন, আমার বিয়ের ফুলটাও ফুটে যাবে। বুঝতে পেরেছি, তোমাকে সংসারী বানানোর জন্য তোমার প্রমোশন লাগবে আর তোমার বেতন বাড়াতে হবে, তাই তো? আচ্ছা, হয়ে যাবে। স্যার আমার কিছু টাকা লাগবে, খুব জরুরি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অ্যাকাউন্টসে বলে দিচ্ছি, তুমি অ্যাডভান্সের হিসেব নিয়ে নিও। না না স্যার, এত অল্প টাকায় হবে না, অ্যামাউন্টটা একটু বেশি। কত? 5 লাখ টাকা। 5 লাখ? এত টাকা দিয়ে কি করবি? স্যার একটা পারিবারিক কাজে লাগবে স্যার, হঠাৎ করে দরকার হয়ে গেছে স্যার। আমি জানি স্যার আপনি পারবেন, প্লিজ একটু ব্যবস্থা করে দেন। সেটা নয় বুঝলাম, কিন্তু এই মুহূর্তে তো তোমাকে অফিস থেকে এত টাকা দেওয়া সম্ভব না। আর তাছাড়া তুমি তো জানো এই ব্যবসা বাণিজ্য অবস্থা খুব খারাপ, আর আমার নিজের কাছে এত টাকা নেই। স্যার কিছু মনে করবেন না, যদি আমার প্রভিডেন্ট ফান্ড থেকে ব্যবস্থা করে দিতেন। না না, তোমাকে প্রভিডেন্ট ফান্ড আমি হাত দিতে দেবো না, সেটা তোমার ফিউচার। আচ্ছা দেখি তোমার জন্য অন্যভাবে ব্যবস্থা করতে পারি কিনা, কিন্তু তুমি জরুরি কারণটা তো বললে না, কি কারণ বলো? স্যার প্রবলেমটা সলভ হয়ে গেলে আমি আপনাকে বলবো, খুব জরুরি স্যার। আপনি তো সবসময় আমার উপকার করেন, এবার একটু শেষবারের মতো একটু উপকার করেন না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, দেখি তুমি। আচ্ছা যাও, তুমি কালকে একবার আমার সাথে দেখা করো। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। না না, আপনি তো 18 নম্বর রোডের একদম লাস্ট মাথে চলে আসবেন। হ্যাঁ 24 নম্বর বাসা। যাবেন না মানে কি? না না, আপনি তাহলে লোকেশনটা জিজ্ঞেস করলেন কেন? আরে ভাই আপনি এত সামনে যাবেন, আপনি লোকেশন জিজ্ঞেস করবেন এটা কি? তুমি এটা কি? এটা কি মানে কি? এটা তোমার স্বপ্ন। আজকে থেকে তোমার আর রিকশা খুঁজতে হবে না, আজকে থেকে আমি তোমার প্রাইভেট ড্রাইভার। চলো লং ড্রাইভে যাবো। রাখো তোমার লং ড্রাইভ। তোমাকে আমি কি বলছিলাম একটা বাইক কিনতে। ছেলেরা যেগুলো চালায়, তুমি স্কুটি নিয়ে আসছো। মানে এখনকার জমানায় কোনো স্মার্ট ছেলে স্কুটি চালায় মিহির? এটা দেখেই মনে হচ্ছে এটা একটা মেয়েদের স্কুটি। তুমি পুরাতন একটা স্কুটি কোথা থেকে নিয়ে আসছো? আরে পুরাতন হবে কেন, এটা শোরুম কন্ডিশন একদম। চলো না আজকে ঢাকা শহর ঘুরবো তোমাকে নিয়ে, আসো উঠো। আমি উঠতেছি না তোমার এই স্কুটির পিছনে, আমি তো উঠবোই না। মানে আমি না ভাবতেই পারতেছি না, আমার কোনো ফ্রেন্ড যদি দেখে যে আমি তোমার এরকম একটা স্কুটির মধ্যে পিছনে বসে আছে, ওরা লিটারাল একটা ভিডিও করে আমার ট্রল করবে। আমি তোমার কারণে কোনো রকম ট্রলের শিকার হতে পারবো না। কি বল, ট্রল করে এতই সোজা? কে ট্রল করবে? উল্টা তাকে আমি ট্রল করে দিব। শোনো, তোমার কি মনে হয় এই স্কুটি আমি একেবারে নিয়ে আসছি? মাত্র 2 দিনের জন্য নিয়ে আসছি, শোরুমে কথা বলে আসছি, এটা চেঞ্জ করে ওর বাইক নিয়ে আসবো। এখন তুমি প্রশ্ন করতে পারো 2 দিনের জন্য কেন আমি স্কুটি নিয়ে আসছি, প্রশ্ন করো। 2 দিনের জন্য কেন নিয়ে আসছো? স্বপ্ন কি তোমার একাই থাকতে পারে যে তুমি আমার বাইকের পেছনে ঘুরবা? স্বপ্ন আমারও আছে। আমি স্বপ্ন দেখি তুমি স্কুটি চালাবা, আমি তোমার পেছনে বসে থাকবো, বাতাস খাবো। এটা নিয়ে আসছি যাতে তুমি স্কুটি চালানো শিখতে পারো। আসো। সত্যি? 3 সত্যি। তাহলে তো এটা আমারও রেসপন্সিবিলিটি, আমি তোমার স্বপ্নটা পূরণ করি। ভালো করে বসছো? এটা জনি শোরুম থেকে নিচ্ছি, জনি সেলস। সামনের দিকে তাকাও। এবার আমি উঠি। হ্যাঁ ধরো। হ্যাঁ এইভাবে, হ্যাঁ এভাবে, এরকম মতো। বাইকের দরকার নেই,
এটা ঠিক আছে। কি বলো, তোমার বান্ধবীরা না স্কুটি দেখলে হাসাহাসি করবে? কথা শোনা না শোনা, তাতে আমার কিছু যায় আসে না। আমার কাছে তুমি ইম্পর্টেন্ট। ঠিক আছে। তুমি কি হলো? এত ঝাল দিয়ে আনছো কেন? আরে তুমি না ঝাল পছন্দ করো, এই জন্য তো নাগা মরিচ দিতে বলছি। বেশি ঝাল লাগতেছে? অনেক। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি আইসক্রিম নিয়ে আসতেছি, খেলে একটু ভালো লাগবে। বসো একটু বসো। হ্যাঁ চিন্তা বলো। কালকে না আমার ডে অফ, আমি কিভাবে আসবো? ঠিক আছে, আমি বাইরে তো, আমি তাহলে বাসায় গিয়ে ফোন দিচ্ছি। হ্যাঁ মানে আমি না খুব আমি খুব দেখে অবাক হচ্ছি যে তুমি আমি ফোন দিচ্ছি দাঁড়াও। তুমি তোমার বাসা থেকে পালাইতে পারছো এবং ফাইনালি ভাইয়া তোমাকে পালাইয়া বিয়েটা করতে পারতেছে। আচ্ছা পুলিশের কোনো ঝামেলা হয় নাই তো? সব উল্টাপাল্টা কথা বলতেছো। উল্টাপাল্টা কিছু খাও? হ্যাঁ কবে থেকে শুরু করছো? তোমাকে আমি ভালো ছেলে ভাবতাম, মিল সবসময় তোমার ব্যাপারে ভালো বলছে। বলে কি শুরু করছে? মাথা খারাপ হয়ে গেছে? আন্টিকে বলবো আমি ফোন দিয়ে? কবে থেকে শুরু করছে না বলো, কি খাচ্ছ তুমি? না না আপু, তুমি কি বলতেছো? আমার মাকে কেন ফোন দিতে যাবা? আর আমি কিছুই খাই না, আমি ঠিক আছি। তাহলে মিহির ভাই আমাকে এসব কেন বললো? মিহির কি বলছে তোমাকে? ভাইয়া বলছে তোমাকে নাকি তোমার বাসায় আটকায় রাখছে এবং একটা ছেলে আসতেছে তোমাকে আজকেই নাকি বিয়ে করবে। এই জন্য তোমাকে বাসা থেকে বের করার জন্য, উদ্ধার করার জন্য ভাইয়া আমার কাছে আসছিল। এসে কি করছে, আমার স্কুলে উনি 2 দিনের জন্য ধান নিচ্ছে, নিয়ে মানে তোমাকে নিয়ে পালাবে এই জন্য। মিহির এগুলো বলছে? হ্যাঁ ভাইয়া তো আমাকে বলছে। স্কুটি কি তোমার? হ্যাঁ এটা তো আমারই বাইক, আমি ভাইয়াকে 2 দিনের জন্য ধার দিছি। ভাইয়া নাকি তোমাকে নিয়ে বর্ডার পার হবে এর জন্য, আর তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝলা। সরি একটু দেরি হয়ে গেল। আরে জনি তুই কি রে, কি অবস্থা? দেখ সেম সেম তোরটা আমারটা। একটা কথা বলবা না, আর একটা কথা বলবা না। আজকের পর খবরদার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। মারিয়া সিরিয়াসলি ব্রো, তুমি কিভাবে পারলা এরকম একটা মিথ্যা কথা বলতে? তোমার কাছে না আমি এটা আশাই করি নাই তুমি এত বড় একটা মিথ্যা কথা তুমি বলবা। তুমি আমার স্কুটি তোমার বলে তুমি চালাই দিছো, হ্যাঁ এটা উচিত করছো তুমি? একটা কথা মনে রাখবা, সত্য সত্যই আর মিথ্যা মিথ্যাই। সত্য মানুষকে কাছে টানে আর মিথ্যা মানুষকে দূরে টানে, বুঝছো? আইসক্রিম খাসটা কতদিন হয়েছে? আমার যেদিন থেকে ব্রেকআপ হয়েছে সেদিন থেকে আমি আসি। খা আজকে খা। শোনো ভাইয়া, মিথ্যা কখনো বলতে নেই, বুঝছো? লাইফ ভেরি সিম্পল। আর একটা লাইফে যদি তুমি মিথ্যা বলো, সবকিছুর মধ্যে পাকটাম করছ কেন? সবকিছুর মধ্যে পাকটাম করছ কেন? এদিকে আইসক্রিম আইসক্রিম কর তো। চান্স কেন? তোমরা চান্দে বলছি চান্স কেন? তোমার ভাই কই? তোমার ভাই অফিস থেকে এসে আমার সাথে দেখা করছে, কথা বলছে আমার সাথে। হ্যাঁ টাকার হিসাব দিতে হবে, এই ভয়ে গর্তের মধ্যে লুকায় আছে। ডাকো তোমার ভাইকে। মিহির, মিহির একটু এদিকে আয় তো। জিজ্ঞেস করো, তোমার বাইরে জিজ্ঞেস করো টাকা কই। কি রে, টাকার ব্যবস্থা করছস? কি রে, কথা কস না কেন? ক। বাহ, দেখছো কোনো কথা নাই কিন্তু। ফলো করছো? কেন কথা নাই? কারণ টাকা নাই, টাকা তোমাকে দিবে না। 5 লাখ টাকা সে গর্তের মধ্যে ঢুকায় রাখছে, ব্যাংকের ভিতর ভরে রাখছে। মুখে মুখেই বোনের জন্য সাগর সেজে ফেলতেছে, কিন্তু তোমার জন্য যে টাকা ম্যানেজ করতে হবে, বোনের যে সংসারটা ভেঙে যাচ্ছে এই চিন্তা কিন্তু তার নাই। যদি চিন্তা থাকতো তাহলে টাকা চলে আসতো। 5 লাখ টাকা তার কাছে বড় হয়ে গেল। তোরা না বলছি টাকার ব্যবস্থা করতে? 5 লাখ টাকা তুই ম্যানেজ করতে পারলি না? তোরা না বলছি আমি গলায় ধরে দেবো টাকার ব্যবস্থা করতে না পারলে? তুই আমার কথা চিন্তা করবি না? সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তোমরা কি মনে করছো তোমাদের ভাই বোনের এই 5 লাখ টাকা নাটকে আমি ভুলে যাব? আমার মন ভুলে যাবে? নাটকে তো টাকা আসবে না, হ্যাঁ 2 দিনের ভিতর 1 দিন শেষ। বাকিটা তোমার ব্যাপার, তুমি কেমনে মরবা এটা তুমি জানো। তুই আমার
আমার জন্য কিচ্ছু করতে পারলি না। আজকে আব্বা বেঁচে থাকলে আমার এই দিন দেখতে হতো না। সংসারটা বুঝি আর হইল না। আমি আপনার কাছে নিয়ে আসছি জি স্যার জি জি সালাম। ও বিহালি, 1,03,000 টাকা ম্যানেজ হয়েছে বুঝছো, এর বেশি তো আর পারছি না। কি বলেন স্যার? আমার তো এখন 5 লাখ টাকাও হবে না, আমার 7 লাখ টাকা লাগবে স্যার। কি বলো তুমি? গতকাল বললে 5 লাখ, আজকে তুমি 7 লাখ বলছো। আচ্ছা কি সমস্যাটা কি আমাকে বলো তো একটু। স্যার আপনাকে বলেছি তো আমার ফ্যামিলির সমস্যা। ফ্যামিলি তো বুঝলাম, কিন্তু সমস্যাটা কার? ফ্যামিলিতে তুমি আছো, তোমার বোন আছে, তোমার দুলাভাই আছে, কার সমস্যা বলো? স্যার খুব জরুরি দরকার স্যার, আপনি পারেন আমাকে হেল্প করতে। আমাকে বলতে তোমার কি সমস্যা বলো? স্যার আমার মা খুব অসুস্থ স্যার, হসপিটালে ভর্তি, আইসিইউতে। ডক্টর বলছে অপারেশন করা লাগবে স্যার, 10 লাখ টাকা লাগবে। আমি কোনোভাবেই টাকা জোগাড় করতে পারছি না স্যার, আপনি আমার একমাত্র ভরসা স্যার। আপনি যেভাবেই হোক আমার টাকাটা ব্যবস্থা করে দেন, নইলে আমার মাকে বাঁচাতে পারবো না স্যার। আমার মাকে ছাড়া আমি স্যার মরে যাবো স্যার, আমার মাকে বাঁচান স্যার। আচ্ছা খালাম্মার অপারেশন একটা সিরিয়াস অবস্থা, সেটা তুমি আমাকে কালকে বলবে না, আজকে বলছো? আচ্ছা মীর আলী, তোমার বিপদে আপদে আমি কি এর আগে পাশে দাঁড়াইনি তোমার? আমি হেল্প করিনি তোমাকে? তোমাকে আমি আমার কত কাছে মনে করি জানো? তার উপর তুমি আমার ভাগ্নি মারিয়ার বন্ধু। না না না, এটা তুমি ঠিক করোনি। আচ্ছা আমার একটা এফডিআই ম্যাচিউর হয়েছে গত মাসে, 10 লাখ টাকা। আমি তোমাকে সেই 10 লাখ টাকা দিতে পারি, প্রতি মাসে তোমার স্যালারি থেকে অ্যাডজাস্ট করা হবে, ঠিক আছে? স্যার জি স্যার, স্যার আমি একটু রওনা হচ্ছি স্যার। জি 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 আসি। কুসুম, আমি দুপুরে খেতে আসবো না রে, আমার মিটিং আছে স্কুলে। একবারই বিকেলে আসবো, তুই নিজের মতো করে খেয়ে নিস। আচ্ছা কালাম্মা, রিকশা ডাকবো? লাগবে না। কুসুম, আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে।
আমার সাথে যোগাযোগ করবে না, তারপর লিটারালি ফোন দিয়ে যাচ্ছ, টেক্সট দিয়ে যাচ্ছ, আমার হোস্টেলের সামনে চলে আসছো কেন? সমস্যা কি? মিহির, কি হয়েছে? চোখে পানি কেন? কি হয়েছে? আচ্ছা, এত সিম্পল একটা বিষয় না তোমার চোখে পানি আসবে কেন? তুমি আমার সাথে শেয়ার করলেই তো পারতা বাবা। হ্যাঁ, আমি কি অনেক ডিমান্ডিং? অনেক কিছু চাই তোমার কাছে, বলো। আচ্ছা, আমার বাইক টেকের দরকার নেই। হ্যাঁ, আমার বাইক টেকের দরকার নেই, তুমি মিথ্যা বলো না আমাকে কখনো। বাইকের ব্যাপারটা না, আমি একটা ভুল করে ফেলছি, অনেক বড় ভুল। তুমি এত বড় একটা ভুল করে ফেলছো, তুমি এখন পর্যন্ত বলো নাই আমাকে। এই সম্পর্ক আমাদের, তুমি এই বিশ্বাস করো আমাকে? বলো। মারিয়া, আমি আমার মাকে নিয়ে একটা মিথ্যা কথা বলে ফেলছি। এখন আমার মন বলতেছে মায়ের কোন একটা বিপদ হবে। মাকে ফোন দিতেছি, মা ফোন ধরে না। আপাকে ফোন দিতেছি, আপা ফোন ধরে না। তুমি ফোন ধরতেছো না, আমি কোথায় যাব, কি করব, কিচ্ছু বুঝতে পারতেছি না। আন্টি ফোন ধরতেছে না কেন? হ্যালো মিহির, মিহির, মা তুই কই? মা তো মাথা ঘুরে পড়ে গেছে। কি হয়েছে? কুসুম মানে হসপিটালে নিয়ে গেছে। তুই তাড়াতাড়ি যা, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। কি হয়েছে? কে ফোন করছে? মা হাসপাতালে। মা, কি হয়েছে তোমার? মা তেমন কিছু না, একটু মাথা ঘুরে পড়ে গিয়েছিল। তুই এটা শুনি কাজ টাজ অফিস তুমি সব ফেলে চলে এসছিস? আমি সরি মা, আমি জানি আমার জন্য তোমার আজকে অবস্থা। আমি একটা ভুল করে ফেলছি মা। আমার বিশ্বাস আমার ছেলে এমন কিছু করবে না যার জন্য আমি বিপদে পড়তে পারি। আমি খুব বাজে একটা কাজ করে ফেলেছি, তোমাকে নিয়ে আমি মিথ্যে কথা বলে ফেলেছি। আমি এটাও জানি আমার জন্য আরো বড় শাস্তি অপেক্ষা করছে সামনে। সত্য সব সময় সুন্দর। আম্মা, সব দোষ আমার। আসলে আমার জন্য আমি কি সব কথা বলবো নাকি? আম্মাকে বলো তুমি। আম্মা, তোমাদের জামাই ব্যবসা করার জন্য আমার কাছে 5 লাখ টাকা চাইছে। এত টাকা আমি কোত্থেকে দিব বলো আম্মা? আমি এর জন্য মিহিরকে প্রেসার দিছি, আর ও অফিসে গিয়ে কি মিথ্যা কথা বলছে আমি তো জানি না আম্মা। দুশ্চিন্তা করছিস কেন? এটার সমাধান তো আমি করে রেখেছি। মিহিরের নামে তোর আব্বা 2টো দোকান রেখে গেছে না? মিহিরের যদি আপত্তি না থাকে, তার থেকে একটা দোকান আমি জামাই বাবাজিকে দিতে চাই ব্যবসা করার জন্য। আমার আপত্তি আছে আম্মা। না না না, এইভাবে তো আমি, আমাকে লিখে দিলেও তো আমি নিব না। না, আমি নিতে পারি না। আর তোমার নামে কে লিখে দিচ্ছে? একটা থাকবে মিহিরের নামে আর একটা আমার নামে। তোমাকে তো শুধু একটা দেওয়া হবে ব্যবসা করার জন্য। ও এইভাবে বলছে? আম্মা আসতে বলছে, আমি বলছিলাম একটা দোকান আমার লিখিয়ে দিচ্ছে। মেয়েটা কে রে? চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। আম্মা, ও তো মারিয়া, মিহিরের বন্ধু। আমাদের বাসায় তো প্রায়ই আসে। সেদিন রাতে তোমার সাথে যখন ফোনে কথা বলছিলাম ভিডিও কলে, ও আমার পাশেই ছিল। মিহির ওকে খুব পছন্দ করে মা। কি রে, তুই বসে আছিস কেন? যা, ওকে নিয়ে আয়। আম্মা, 2টা দোকানে কি টাইলস টাইলস করে সুন্দর করে একটু ডেকোরেশন না করলে তো ব্যবসাটা ভালো দাঁড়াবে না। মারিয়া, বলা যে পাশে থাকবা, ওর চলে যেতেছো। কি করব বলো? তোমার বোন আন্টির সামনে কিভাবে বলতেছিল যে পছন্দ করি? মিথ্যে কথা বলছে? এটা বলে নাই, লজ্জা লাগে না? আসলে মিথ্যা নিয়ে না আমি ফেরা হয়ে যাচ্ছি। আমি মিথ্যা বলতে বলতে টায়ার্ড হই। আমি ভেবে দেখছি আমি আমার নিজের জন্য কখনো মিথ্যা কথা বলি না। সবাইকে খুশি রাখতে মিথ্যা কথা বলতে হয়, সবার কথা রাখার জন্য মিথ্যা কথা বলতে হয়। সবার জন্য কেন আমি মিথ্যা কথা বলবো? সেটাই তো, তুমি তো ছিলা না এরকম। তুমি তো কখনো মিথ্যা কথা বলতাম না, সহজ একটা মানুষ ছিল। আমি তো সেই মানুষটাকে ভালোবাসছিলাম। মানুষটা কোথায় গেল বলো তো? আমি আর মিথ্যে কথা বলবো না। আমি তোমাকে প্রমিস করবো না, আমি করে দেখাবো এটা। সত্যি?
দিন সত্যি। মার সামনে তো লজ্জা পেলে এখন রাস্তার মধ্যে আমাকে জড়াই দিচ্ছে। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না।